কালিয়াগঞ্জে দুঃসাহসিক চুরি, বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ লক্ষাধিক টাকার সামগ্রী উধাও। কালিয়াগঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ দাস পরিবার পরিজনকে নিয়ে 4 দিন আগে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার রাতে তাদের বাড়ি ফেরার কথা ছিল। এদিন রাত প্রায় 9টা নাগাদ মনোজিৎ দাসের শাশুড়ি সবিতা মোদক বাড়িতে এসে দেখেন বাইরের দরজা খোলা থাকলেও ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতর থেকে বন্ধ। পাশাপাশি বাড়ির সিসিটিভি ক্যামেরাও বন্ধ অবস্থায় ছিল। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দেখা যায় বাড়ির পেছনের দিক দিয়ে সুপারি গাছে উঠে দুষ্কৃতকারীরা ছাদে পৌঁছে সিঁড়ি দিয়ে ঘরে ঢোকে। এরপর 2টি ঘরের আলমারি ভেঙে ঘরের জিনিসপত্র তছনছ করে। চুরির পর বাড়ির পেছনের দরজা খুলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরিবারের সদস্যরা বাড়ি না ফেরায় ঠিক কত টাকার সামগ্রী চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনার ধরন দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। জামাই বাড়ি। কি নাম জামাই? জামাই এলো ইসের আর কি, বাবাই ডাকে আর কি, ভালো না? মনোজিৎ দাস। উনিরা তারা কোথায় এখন? এখন হলো ওরা ঘুরতে গেছে, আজকে আসতেছে ডেমোতে। আপনি কখন আপনি কি হন তাহলে? আমি শাশুড়ি। কখন আসছিলেন বাড়িতে? কি দেখলেন? আমি 9টার সময় আইসা এই তালাটা খুলছি, খুললে ওই তালাটা খুললে না, তখন না কি করছিল, আমি লাইট 2টা দিছি। লাইট দিয়া ঘরের মানে তালাটা খুলতে নি, তখন ভাঙা দেখে আমার যাটাকে বললাম কি দেখতো তালা ভাঙা কেন। তখন ও বললো কি তুমি না ই করো না, বের হয়ে দৌড়ায় চলে আসছে। তখন এই যে পাশের বাড়ি ওই যে দুলনকে ডাকলাম, ডাকার পর না ও আসছে, আইসা না ও দেখেই না সঙ্গে সঙ্গে ওর বরকে ফোন করছে। ফোন করার সাথে সাথে বন্ধুকে নিয়ে আসছে, আইসা তখন পিছন দিকে না ও আবার পিছন দিকে গিয়ে দেখলো, দেখতেছে তা এলো গেট খোলা। পরে উপরে গেছে, উপরে দেখলো দরজা ভাঙা। এই না তখন আসেনি, পরে যে এখন আসছে। না আমার সাথে কোনো কথা হয়নি। এই যে এখন দেখলাম তো সব খোলা, তখন খুলতে পারিনি, তো বাইরে যা গেট লাগানো। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এটা আমার প্রতিবেশী, পাশের বাড়ি, একদম লাগোয়া বাড়ি। ওরা ঘুরতে গেল 4 দিন আগে, বাইরে তালা টালা। মনোজিৎ দাস প্রাইমারি টিচার। আচ্ছা, ওরা ঘুরতে যাওয়ার সময় তালা টালা দিয়ে গেল, পাশে শ্বশুর বাড়ি চাবি থাকে। তো আমি প্রতিদিন 12টা 12:15টায় শুই রাত্রে, বাইরে থেকে লাইট দিয়ে দেখি। যথারীতি কালকেও দেখেছি। আজকে আমি 8টার দিকে বেরোলাম বাড়ি থেকে, তখনও দেখে বেরোলাম তালা ঝুলছে। 4টা নাগাদ কাকিমা, পাশের বাড়ি মানে শাশুড়ি ওনার, এসে বোধহয় ওরা আসবে জন্য তালা খুলে লাইট জ্বালাতে এসছে, দেখে ভেতরে তালা ভাঙা, বাইরের সব তালা ঠিক আছে। সম্ভবত ছাদ দিয়ে ঢুকে এই তালা টালা ভেঙেছে। পুলিশ এসেছিল, পুলিশ এসে সব দেখলো। কি অবস্থা ঘরের ভিতরে? ভেতরে একদম তছনছ করা। মোটামুটি যা দেখলাম তাতে এটা 1-1.5 ঘন্টারও কাজ না, প্রায় সারা রাতই হয়তো এটা চালিয়েছে। বাড়িতে উপরে দোতলায় একটা ঘর আছে, সেই ঘরে সিসি ক্যামেরা আছে। সেটা আমি ওর সাথে যোগাযোগ করলাম, ও বললো যে সিসি ক্যামেরা কালকে থেকে অফ দেখাচ্ছে। কি মনে করছেন, সিসি ক্যামেরা কি অফ করে দুষ্কৃতিকারীরা? আমার সিসি ক্যামেরা যেহেতু অন করে গেছে, সম্ভবত সিসি ক্যামেরা অফ করেই এটা করেছে। একেবারে সন্ধ্যাবেলায় আমি ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, 2টো ছেলে একটা চেন ছিনতাই করে নিয়ে চলে গেল। এই 2-3 দিন হলো দেখছি ঘটনাটা খুব বেড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।